জিম্বাবুয়ের সাথে টেস্ট হারার পর এবং আরব আমিরাতের সাথে টি-20 সিরিজ হোয়াইট ওয়াশ, পাকিস্তানের সাথে টি-20 সিরিজ হোয়াইট ওয়াশ, সব মিলায় বাংলাদেশ দল একটা নড়বড়ে অবস্থায়। সেই নড়বড়ে অবস্থায় থেকে যখন শ্রীলঙ্কা সফরে গেল এবং শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে আরেকটা সব থেকে বাজে খবর, সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট নাকি ধ্বংস হয়ে যাচ্ছে, বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা নাকি বাংলাদেশ ক্রিকেট ছেড়ে চলে যাচ্ছে। সব মিলে যখন গলে বাংলাদেশ টেস্ট ক্রিকেটটা খেলতে নামলো, প্রথম ইনিংসে যখন বাংলাদেশ 500+ রান করলো, তখন আমাদের একটা আশা জাগলো। তারপরও দ্বিতীয় ইনিংস নিয়ে আমরা একটা শঙ্কায় থাকলাম, কারণ বাংলাদেশ দলের একটা প্রথাগত অবস্থা আছে যে বাংলাদেশ দল যদি প্রথম ইনিংসে ভালো খেলে তাহলে দ্বিতীয় ইনিংসে খারাপ খেলবে। সেখান থেকে দ্বিতীয় ইনিংসে যখন বাংলাদেশ ব্যাটিংয়ে নামলো, সেই ব্যাটিংয়ে নামার পর সাদমানের একটা দুরন্ত শুরু থাকলো। সেখানে শান্ত মুশফিকের স্বার্থপরতা দেখে আমি হতবাক। আমার কাছে পার্সোনালি মনে হয়েছে বাংলাদেশ এই টেস্টটা জিততে পারতো। বাংলাদেশের যদি ব্যাটাররা তাদের নিজের স্বার্থের জন্য না খেলতো, নিজের জন্য না খেলতো, তাহলে বাংলাদেশ এই টেস্ট ম্যাচটা অবশ্যই জিততে পারতো। শান্ত এবং মুশফিক তারা একদম স্বার্থপরের মতো খেলা খেলছে। মুশফিক একটা 50-র জন্য ছুটতে গিয়ে রান আউট হয়ে দলকে বিপদে ফেলছে। সেখানে শান্ত দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করার জন্য এমনভাবে স্লো ক্রিকেটটা খেললো, বাংলাদেশ দল আর ঘুরে দাঁড়াতে পারে নাই। শান্ত এবং মুশফিক যদি প্রথম সেশনটাতে চার্জ করে খেলতো এবং প্রথমেই যদি তারা একটু পিটায় খেলতো, তাহলে আমার মনে হয় বাংলাদেশ দল যদি 250 থেকে 280 রান টার্গেটটা দিয়ে দিত বা 250 রানের একটা টার্গেট ছুটতে পারতো, শ্রীলঙ্কা সেখানে পারতো না। দেখেন শ্রীলঙ্কার কিন্তু খুব কম রানে 4টা উইকেট চলে গেছে। আর পঞ্চম দিনে এসে উইকেট স্পিন এতটাই ধরছিল শেষ সেশনে, যেটা দেখে আমি পুরাই হতবাক হয়ে গেছি। যে বোলাররা এত সুন্দর পারফরমেন্স করতেছিল, কিন্তু ব্যাটাররা একটু যদি সময় দিত, তাহলে আমার মনে হয় এই টেস্টটা ড্র না হয়ে বাংলাদেশের দিকে ঝুঁকে আসতো। কিন্তু আমাদের ভিতরে যে ওই যে ভয় আছে, আমরা সবসময় নিজেদেরকে বাঁচানোর ট্রাই করি। বাংলাদেশ ক্রিকেটাররা সবসময় নিজেদেরকে বাঁচানোর ট্রাই করে, এবং সেই বাঁচানোর ট্রাই থেকেই আজকে বাংলাদেশের টেস্টটাও জিততে পারলো না, ড্র করলো। আপনাদের মনে আছে কিনা জানি না, টি-20 ওয়ার্ল্ড কাপে আফগানিস্তানের সাথে ওই ম্যাচটা আমরা যদি জিততে পারতাম, তাহলে আমরা কিন্তু সেমিফাইনাল খেলতে পারতাম। কিন্তু ওই যে বাঁচানোর একটা মনোভাব, সেখানে বাঁচানোর মনোভাব দেখাতে গিয়ে আমরা সেই ম্যাচটা হেরে যাই। তো বাংলাদেশ ক্রিকেট দল এভাবে আর কত নিজেদের বাঁচাবে এবং কত আর নিজেদেরকে এত আড়াল করে রাখবে বাংলাদেশের ক্রিকেটাররা, সেটা তারাই মনে হয় ভালো জানে।